কাজের সূত্রে অনেক বাঙালি লোকজনকেই নিজের দেশ ছেড়ে বিশ্বের নানান প্রান্তে গিয়ে বসবাস করতে হয়। তবে অন্যান্য ফরেন কান্ট্রির তুলনায় কানাডা, ইউকে বা আমেরিকাতে থাকার সুবিধা হলো এই যে এখানে যেহেতু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান, পাকিস্তানি ও বাংলাদেশি লোকজনরা বসবাস করেন, তাই খাবার দাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিসপত্রই অনায়াসে হাতের সামনে পাওয়া যায়। কিন্তু ইউকের সব থেকে বড় বাজে দিক হলো এখানকার ওয়েদার। কানাডা বা আমেরিকাতে তো আমি কখনো যাইনি, তো তাই ওই জায়গাগুলোর ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। কিন্তু ইউকেতে ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়। এই দেখবেন আকাশ একেবারে রোদে ঝলমল করছে, তারপরে হঠাৎ করেই দেখবেন কোথা থেকে বৃষ্টি চলে এলো। আর একটু ঠান্ডার সময়তে যদি স্নোফলের ফোরকাস্ট নাও থাকে, তো তাহলেও দেখবেন হঠাৎ করে স্নোফল হতে শুরু করে দিয়েছে। এখানে বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণেই হয়, আর তার সাথে সমান তালে বইতে থাকে ঝোড়ো হাওয়া। আর এখানের হাওয়ার দাপট এতটা বেশি যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোনোটা খুব প্রবলেমের হয়ে যায়। এই রকমই একটা আবহাওয়ার মধ্যে কাটানো একটা দিন আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো সোমবার, একটি কর্মব্যস্ত দিন। তো দিনের শুরুতে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু যখন দেখলাম 8টা বাজে তখন প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো। এখানে অবশ্য বৃষ্টিটা নতুন কিছু নয়, সারাক্ষণই বৃষ্টি হয়, আর আজকে আবার বৃষ্টির ফোরকাস্টও ছিল। কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছে, আর তার সাথে একটু একটু বরফও পড়ছে। আমাদের দেশে এখন কি প্রচণ্ড পরিমাণেই গরম টানা পড়েছে, আর এখানে দেখুন না, বৃষ্টির সঙ্গে সঙ্গে এখন বরফ পড়ছে। আজকে যদিও বৃষ্টির পরিমাণই বেশি ছিল, বরফ খুবই কম পড়ছিল। এই যে হাতে তুলে একটা দেখালাম, দেখুন এই রকম ছোট ছোট সব বরফ পড়ছিল। এর খানিকক্ষণ বাদে, মানে ওই ধরে নিন 9:30 10টা নাগাদ, হঠাৎ করেই আবার দেখি আকাশ রোদে ঝলমল করছে। এটা অবশ্য নতুন কিছু নয়, আমাদের দেশেও এমনটা হয় যে হঠাৎ করে বৃষ্টি এলো, তারপরে আবার রোদ ঝলমল করছে। কিন্তু কি বলুন তো, আমাদের দেশে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল বলে আলাদা আলাদা ঋতু আছে, কিন্তু এখানে আলাদা করে কোনো ঋতু নেই। সারাক্ষণই ঠান্ডা, আর সারাক্ষণই এরকম বৃষ্টি হতেই থাকে। গত বছর সামার সিজনে যেমন ওই 1 সপ্তাহের মতন গরম ছিল, তারপরে আবার জেকে সেই ঠান্ডা, আর তার সাথে যোগে যোগ বাঁধে ওই তীব্র ঠান্ডা হাওয়া। তবে সাউথহ্যাম্পটনে থাকাকালীন হাওয়াটা প্রচণ্ড পরিমাণে থাকলেও বৃষ্টিটা এতটা হতো না। কিন্তু ম্যানচেস্টার যেন বৃষ্টির জন্য বিখ্যাত। তারপরে আরও একটা ব্যাপার হলো, অনেক সময়তে দেখবেন আমাদের দেশেও এমনটা হয় যে ধর্মতলার দিকে হয়তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু গড়িয়াহাট বা বেহালার দিকে ওয়েদার ভালো। কিন্তু এটা খুব কম সময় হয়। আমাদের ওখানে সাধারণত বৃষ্টির সময় সব জায়গাতেই বৃষ্টি হয়, আর যখন রোদ থাকে তো তখন সব জায়গাতেই রোদ ঝলমলে ওয়েদার থাকে। কিন্তু এখানে সেটারও কোনো গ্যারেন্টি নেই। তাই আমরা যখনই কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান করি, তো তখন আগে যে জায়গায় থাকি আর তার সাথে সাথে যে জায়গায় যাচ্ছি সেই দুটো জায়গারই ওয়েদার ফোরকাস্ট আগে ভালো করে দেখে নিই। যদিও ফোরকাস্টে বৃষ্টি যদি নাও থাকে, তাতেও কোনো গ্যারেন্টি নেই যে বৃষ্টি হবে না। আজকে বিকেলবেলার দিকে দেখলাম আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, তো তাই রোদ দেখে আমরাও একটুখানি বেরিয়ে পড়েছিলাম বাইরে বাজার করতে যাওয়ার জন্য। কিন্তু বাইরে বেরোতেই দেখি এত প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে যে হাঁটা তো যাচ্ছেই না, এমনকি যে বাজারের ট্রলিটা আমরা নিয়েছিলাম তো সেটাও হাওয়াতে উড়ে চলে যাচ্ছে। তো চলুন, হাওয়ার দাপট কতটা সেটাও বরঞ্চ নিজের কানেই শুনে নিন।
এত হাওয়ার মধ্যে বাইরে তো আর বেরোতে পারলাম না, তো কালকে বরঞ্চ বাজার টাজার করা যাবে। এখন বরঞ্চ বাচ্চাদের জন্য ভেবেছিলাম একটুখানি প্যানকেক বানাবো, তো সেটা বানিয়ে নিই। আজকে সকালবেলার দিকেই একটুখানি মুগের ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আজকে ভাবছি অন্য কোনো কিছু দিয়ে নয়, এই মুগের ডাল দিয়েই বাচ্চাদের জন্য প্যানকেক বানাবো। এখন ভিজিয়ে রাখা মুগ ডালটা মিক্সির মধ্যে দিয়ে একটুখানি ভালোভাবে পেশাই করে নেব। তবে শুধুমাত্র মুগ ডালটা দেবো না, এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটুখানি আদা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। আর ভালোভাবে যাতে পেশাই হয়, তো তাই জন্য একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম। এই যে জলটা দেওয়ার জন্য খুব ভালোভাবে সবকিছু একদম মিহি করে পেশাই করা হয়ে গেছে। আমি একদম কুচি কুচি করে একটুখানি গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে একটুখানি নুন দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ওই ডাল বাটাটার সাথে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম। এরপরে এর মধ্যে একটুখানি ইনো অ্যাড করব। এই ইনোটা অ্যাড করার হচ্ছে দুটো কারণ। ১ নম্বর, প্যানকেকগুলো ভীষণ ফ্লাফি হবে, আর তাছাড়া এই ডাল বাটাটা প্রচণ্ড পরিমাণে ভারী জিনিস, তো তাই খেয়ে পেট ভার হতে পারে। তাই একটুখানি ইনো অ্যাড করলাম। আর ইনোর বদলে টক দই আর বেকিং পাউডার বা বেকিং সোডাও অ্যাড করা যেতে পারে। ওটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি একখানা প্যান চড়িয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ওই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্যান কেকগুলো যেহেতু একটুখানি মোটা মোটা হয়, তো তাই জন্য একটুখানি বেশি ব্যাটার তেলের মধ্যে দিলাম। আর এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করব, যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। এই যে প্যানকেকগুলো আমার রেডি হয়ে গেছে। আজকে একটুখানি পরিমাণে কমই হয়ে গেছে, প্রথমবার করছি তো কেমন খেতে হবে জানি না, তো যে কারণে একটুখানি অল্প করেই বানিয়েছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, আর ভেতরে কোনো কাঁচা ভাবও নেই, আর উপরটা বেশ সুন্দর ক্রাঞ্চি টাইপের হয়েছে। এই যে দুখানা প্যানকেকই আমার কাটা হয়ে গেছে। এবারে একটুখানি সস দিয়ে ভাবছি এগুলোকে পরিবেশন করি। নতুন জিনিস পিজা না, ওই মুগ ডালের প্যানকেক। এটা আবার কি? হ্যাঁ, এই দেখো নতুন জিনিস। আর নাম নিচে এর মুড খারাপ নাকি? ঘুম থেকে উঠে কেমন খেতে? হ্যাঁ, ওই যেরকম আমরা মুগের বড়া খাই সেরকম ধরনের। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেরকমই তো হবে। এটা প্রচন্ড হাই প্রোটিন জিনিস, বাচ্চাদের জন্য ভীষণই ভালো। ভালো লাগছে তো মামা? কুকু এনো শোনা। জিনিসটা একেবারে আমার কাছে নতুন, কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র বাচ্চারাই নয়, বড়দেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এটা খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।